একটা গাড়ি মনে করেন যে 10 বছর ধরে পড়ে রয়েছে, এটা কিচ্ছু নাই, যা আছে সম্পূর্ণ পরিপূর্ণ আগের মতন সেম টু সেম করে দিতে পারবে। ওটা আপনি কেউ বলতেও পারবে না যে ওটা কোনো রং করা হয়েছে বা এখান থেকে কোনো কাজ করা হয়েছে। ওটা যেই দেখবে সেই বলবে শোরুম থেকে নিয়ে আসছে, অরিজিনাল রং আছে। রংটা আপনার কম দামি আছে, অনেক দামিও রং আছে। যদি আপনি ওরকম ভাবে মারেন রংটা দামি রং, তাহলে আপনি কেউ ধরতেও পারবে না এটা রং করা হয়েছে। কাজের অভিজ্ঞতা ছাড়া সম্ভব না, যে কেউ পারবে না। আপনি যেরকম প্রাইভেট করে যারা কাজ করে ওনারাও তো পারবে না এই কাজ করলে। জেনারেটর ট্যাঙ্কি গুলো আপনার অনেক সময় পচা যায়, ঠিক আছে, ওই জেনারেটরের ট্যাঙ্কি আমরা ঠিক করি। এই ট্যাঙ্কিটা আমরা আবার নতুন করে বানায় দেবো। পচা গেছিল, ভাঙা গেছিল, এটা এখন আপনার ট্যাপ খেয়ে গেছিল, এটা এখন আমরা নতুন করে বানায় দেবো। আবার আগের মতন আপনার নতুন হয়ে যাবে, আগে একদম যা ছিল শোরুম কন্ডিশন তা হয়ে যাবে। এই যে পচা গেছিল এটা এখন আমরা আবার নতুন করে বানাই দিতেছি। এটা আপনি কেউ ধরতেই পারবে না রিফারিং করা হয়েছে। এটা যে আমরা কাজ করছি এটা আমরা পুডিং কইরা এটা রং করে দেবো, একদম অরিজিনাল যা ছিল সেম এরকমই হয়ে যাবে, ধরার কোনো স্কোপ নাই। আপনি একটা মিস্ত্রি উনাও ধরতে পারবেন যে এটা কাজ করা হয়েছে। এটা মনে হয় যে আগের মতনই চলবে, আপনার 4 থেকে 5 বছর চলবে। একটা গাড়ি মার খাইলো, আপনার চেদিস টাল হইলো, আপনার ট্যাঙ্কির ট্যাপ খেয়ে গেল, ট্যাঙ্কির রং চলে গেল, আমরা এখানে ঠিক করি। কোনো ব্যাঙ্গা চুরা গেলাগা সেটা আমরা রিপেয়ারিং করে আগের মতন অরিজিনাল মতন বানাই দিই। যেরকম আপনার এই ট্যাঙ্কিটা একদম পুরো মোহ হয়ে গেছে, ধরেন একটা ছোট একটা ব্যাগে ওটা ভরতে পারছে, ওই ট্যাঙ্কিটা আমরা আগের মতন করে দিতে পারি। ওরকম ভাবে নিখুঁত ভাবে কাজ করে দিই আমরা। এখন আপনার তেলের যে অবস্থা, মানে তেলের সাথে আপনার একটু পানি আছে, ওই পানিটা দিয়ে গেল আপনার মরিচা ধরে যায়, এই সাইড কিনে খাওয়া যায়, পচা যায়। এখানে আমরা আপনার নতুন করে আবার বানাই দিই। ট্যাঙ্কির ভিতরে আপনার এই সাইডে যদি পানি থাকে এই পানিটা আপনার কার্বন যায় না, এই পানিটা ট্যাঙ্কির ভিতরে রেখে যায়, এখানে আপনার আস্তে 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 মরিচা ধরে খেয়ালায়। রিফারিং জাতীয় যে জিনিসটা আছে ইঞ্জিল বাদে সব আমরা করি। ট্যাঙ্কি 3 মাস পর পর ওয়াশ করতে হয়, কারণ ট্যাঙ্কির সাইডে যে ময়লা কিনে জমা থাকে এখানে আপনার সরাইতে হবে, তাহলে মনে হয় যে ট্যাঙ্কি ভালো থাকে। নাহলে এইভাবে মরিচা ধরে পচে যাবে। এই ক্যাপের ভিতরে একটা পানির লাইন আছে, ওটা যদি আপনার জাম থাকে তাহলে ক্যাপের ভিতরে পানি জমা ট্যাঙ্কির ভিতরে যায়। ওই ক্যাপের ওই পানির লাইনটা আপনার ক্লিয়ার রাখতে হবে অল টাইম, তাহলে মনে হয় যে সহজে পানি যাবে না ভিতরে। ট্যাপ খুলে হইলো আপনার একটা যন্ত্র আছে, ওই যন্ত্রের মাধ্যমে ট্যাপ ওঠে। এমনি হাওয়া চমক এটা হলো বোয়া কথা, কারণ হাওয়াটা যদি আপনার ট্যাপটা উঠান তাহলে আপনি যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা উঠে দেবো। দেখা গেলো আপনি এই জায়গায় একটা ছোটো একটা ট্যাপ করলো, আপনার হাওয়া দিবেন পুরো ট্যাঙ্কি হাওয়া লাগবে, দেখা গেলো এগিয়ে উঠে যাবে। আর চুমুকে এতটুকু ট্যাবে আপনার প্রেশার পাবে না। ওই প্রাইভেট কারেরটা হয় কিন্তু এটা হয় না। যে কোনো স্টিকার বানাতে চাইবেন বানাইতে পারবো। একবারে ছোট থেকে আমি এই কাজ করি, কারণ আসল কথা কি আমি স্কুলে আপনার কমে গেছি, করোনা 3 পর্যন্ত, তারপরে মনে হয় যে কামে ঢুকে গেছি। আপনার বাঙ্গা চূড়া গাড়ি নিয়ে আসবেন আমাদের কাছে, আমরা আপনার রিপেয়ারিং করে একবারে নিউ বানাই দেবো। আপনি কেউ ধরতে পারবে না যে এটা আপনার রিপেয়ারিং করা হয়েছে। একটা মিস্ত্রিও যদি আপনি দেখে এটা আপনি বলতে পারবেন যে এটা কোনো কাজ করা হয়েছে। একদম শোরুমের মতন অরিজিনাল মতন আমরা কাজ করে দেবো। আপনি আমার কাছে নিয়ে আসবেন বাঙ্গা, আমি আপনার করে দেবো চাঙ্গা। আপনি নিয়ে আসবেন আমার কাছে পুরান গাড়ি, আমি করে দেবো নতুন গাড়ি। এটা অস্ত্র আছে একটা রড, ওই রডের মাধ্যমে আমরা ট্যাপ উঠাই। এটা নিজের হাতের কাছে, যার যার ফিনিশিং একরকম, সবাই তার একরকম না। 200 টাকা থেকে আপনার 3000 টাকা পর্যন্ত আছে। যেরকম আপনার ট্যাঙ্কিটা একবার মোহ হয়ে যাইব, মানে এটা কোনো অস্তিত্বই থাকবে না। এটা কেউ বলবেই না যে এই ট্যাঙ্কিটা আপনার ঠিক হবে। যে কোনো লোক দেখলেই বলবে এই ট্যাঙ্কিটা বাদ। আমরা সেই ট্যাঙ্কিটা ঠিক করে দিলে দেখা গেলো 2-3000 টাকা বিল আসে। আর যদি আপনার ছোট্ট ট্যাপ পরে সেই ক্ষেত্রে আমরা 200-300 এরকম নিই, মানে ট্যাপ বুঝা।